পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটি এমন একটি আসমানি কিতাব যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য নাজিল করা হয়েছে। কোরআন মানুষের জন্য হেদায়েত, রহমত এবং কল্যাণের উৎস। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে কোরআনই একমাত্র গ্রন্থ যা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সংরক্ষণে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। আল্লাহ তাআলা এই মহান কিতাব তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কিতাব শুধু ধর্মীয় বিধান নয়, বরং মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের জন্যও একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। কোরআন এমন একটি গ্রন্থ যার প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত মানুষের হৃদয়কে নাড়া দেয় এবং তাকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। যারা কোরআনের শিক্ষা অনুসরণ করে তারা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করে। কোরআনের অবতরণের পটভূমি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে মক্কার সমাজে প্রচলিত অন্যায়, অবিচার, মূর্তি পূজা এবং নৈতিক অবক্ষয় দেখে গভীরভাবে চিন্তিত থাকতেন। সেই সময় তিনি প্রায়ই নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত ও ধ্যানে মগ্ন হতেন। এই উদ্দেশ্যে তিনি মক্কার নিকটবর্তী হীরা নামক পাহাড়ের একটি গুহায় অবস্থান করতেন। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর স্মৃতিতে ও ধ্যানে কাটাতেন। একদিন সেই গুহায় অবস্থান করার সময় এক মহান ঘটনা ঘটে, যা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। প্রথম ওহী নাজিলের ঘটনা। এক রাতে হঠাৎ আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সেই গুহায় উপস্থিত হন। তার আগমনে গুহাটি নূরে আলোকিত হয়ে ওঠে। হঠাৎ এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত এবং ভীত হয়ে পড়েন। তখন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা আবার বললেন, পড়ুন। এভাবে কয়েকবার হওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওহী শিক্ষা দিলেন। প্রথম আয়াত ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থ, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতের মাধ্যমেই পবিত্র কোরআনের অবতরণ শুরু হয়। এরপর প্রায় 23 বছর ধরে বিভিন্ন সময় ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াত নাজিল হতে থাকে। কোরআনের সংরক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আয়াত নাজিল পেতেন তখন তিনি তা সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিতেন। সাহাবীরা তা মুখস্থ করতেন এবং বিভিন্ন জিনিসে লিখে রাখতেন। সে সময় কাগজ সহজলভ্য ছিল না, তাই তারা খেজুর পাতার টুকরো, পশুর চামড়া, পাথর বা হাড়ের উপর আয়াত লিখে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন। তিনি সাহাবীদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে এবং তা মুখস্থ রাখতে উৎসাহিত করতেন। পরে ইসলামের বিস্তারের সাথে সাথে কোরআনের আয়াতগুলো একত্রিত করে সংকলনের প্রয়োজন দেখা যায়। তখন সাহাবীদের প্রচেষ্টায় কোরআন একত্রিত করা হয়। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উদ্যোগে কোরআনের বিচ্ছিন্ন আয়াতগুলো সংগ্রহ করা হয়। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান একই কোরআন তেলাওয়াত করছেন, যা সম্পূর্ণভাবে সংরক্ষিত রয়েছে। এটি আল্লাহ তাআলার এক মহান মুজিজা। কোরআনের ভাষার সৌন্দর্য। কোরআনের ভাষা অত্যন্ত মধুর, গভীর এবং অলঙ্কারপূর্ণ। এর ভাষা এতটাই অনন্য যে মানুষ তো দূরের কথা, সমগ্র মানবজাতি একত্রিত হলেও কোরআনের মতো একটি সূরাও রচনা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে মানুষকে চ্যালেঞ্জ করেছেন, যদি তারা সন্দেহ করে তবে কোরআনের মতো একটি সূরা রচনা করে দেখাতে। কিন্তু ইতিহাস সাক্ষী, এ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের জবাব দিতে পারেনি। কোরআনের প্রতিটি আয়াতে রয়েছে গভীর জ্ঞান, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক শক্তি। কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াত করা অত্যন্ত সওয়াবের কাজ। ইসলামে কোরআন পড়াকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষরও পড়ে সে 10টি নেকি লাভ করে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতামাতাকে এমন একটি মুকুট পরাবেন যার আলো সূর্যের আলো থেকেও উজ্জ্বল হবে। এ থেকে বোঝা যায় কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং এর শিক্ষা অনুযায়ী জীবন গঠন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন পড়ার উত্তম সময়। কোরআন তেলাওয়াত করার নির্দিষ্ট কোনো সময় নেই।
মানুষ যখন ইচ্ছা তখনই কোরআন পড়তে পারেন। তবে ভোরবেলা সূর্যোদয়ের আগে কোরআন পড়া বিশেষভাবে উত্তম, কারণ সেই সময় মানুষের মন শান্ত থাকে এবং দুনিয়ার চিন্তা কম থাকে। এই সময় কোরআন পড়লে মনোযোগ বেশি থাকে এবং হৃদয়ে গভীর প্রভাব পড়ে। কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করা। কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবন পরিচালনার একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা। এতে মানুষের নৈতিকতা, ন্যায় বিচার, পারিবারিক সম্পর্ক, সামাজিক দায়িত্ব এবং আল্লাহর ইবাদত সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেওয়া হয়েছে। যে ব্যক্তি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে, সে দুনিয়ায় শান্তি লাভ করে এবং আখিরাতে সফলতা অর্জন করে। পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দান। এটি মানুষের জীবনকে আলোকিত করে এবং সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এর অর্থ বোঝার চেষ্টা করা এবং এর শিক্ষা অনুযায়ী জীবন গঠন করা। যে ব্যক্তি আন্তরিকভাবে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে, আল্লাহ তাআলা তার জীবনকে বরকতময় করে দেন এবং আখিরাতে তাকে মহান পুরস্কার প্রদান করেন।